চলো আজকে বানাই শর্টকাটে একটা চিকেন স্যুপ রেসিপি। আমার এমনিতে ঠান্ডা লেগেছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু চিকেন স্যুপই বানিয়ে নিই চটপট। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে পড়ে আছে অল্প একটু চিকেন আর সুইট কর্ন, আর অন্য কোনো সবজি ফ্রিজে নেই। তাই বাধ্য হয়ে সুইট কর্ন আর চিকেন দিয়ে এই স্যুপটা বানিয়ে নিতে হলো আজকে। প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে তার মধ্যে অ্যাড করলাম কয়েকটা চিকেনের টুকরো, আর তার সাথে অ্যাড করলাম নুন, গোলমরিচ আর থেতো করা রসুন। ব্যাস, এবার একটা সিটি দিয়ে নিলেই যথেষ্ট। আর এরই মধ্যে আমি রেডি টু ইট ফ্রোজেন সুইট কর্নটাকে চপ করে নিলাম চপারে। এই স্যুপের মধ্যে গাজর, বিনস এইসব দিলে আরো বেশি টেস্টি হয় খেতে। ঠান্ডা লাগলে যখন কিছুই খেতে ইচ্ছা করে না, তখন এই স্যুপটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর এই স্যুপটা রেডিও হয়ে যায় মাত্র 10 মিনিটের মধ্যে। এদিকে দেখো আমার চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা একটা আলাদা পাত্রে বার করে নিয়েছি। তারপরে হাত দিয়ে ভালো করে চিকেনটাকে শ্রেড করে নিলাম। আর এবারে ওই প্রেসার কুকারে স্যুপের মধ্যে সুইট কর্ন আর চিকেন দিয়ে ভালো করে আরো একবার ফুটিয়ে নিলাম। দেখো এখানে স্যুপটা বেশ ভালোভাবেই ফুটে গেছে। আর এখন এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গোলা জল মেশাবো স্যুপটাকে একটু থিক বানানোর জন্য। এবার জাস্ট 2-1 মিনিট ফুটিয়ে নিলাম, আর তাহলেই রেডি হয়ে গেল আমাদের ঘরে বানানো ইয়ামি ইয়ামি চিকেন স্যুপ। তবে একটা কথা বলি, আমি এটা পুরোপুরি তেল ছাড়া বানিয়েছি। তোমরা কিন্তু এর মধ্যে একটু বাটার অ্যাড করবে, তাহলে টেস্টটা আরো বেশি পাবে। ওপর থেকে ছড়িয়ে নিলাম আরো একটু গোলমরিচ। আসলে ঝালঝাল টেস্টটা আমার এখন মুখে ভীষণ ভালো লাগছে। এই স্যুপের সাথে ব্রেডের কম্বিনেশনটা কিন্তু একদম ফাটাফাটি। কি তাহলে এই শর্টকাট স্যুপ রেসিপিটা কবে ট্রাই করছো সবাই? জানিও কিন্তু আমাকে।